উত্তর আমেরিকাতে জানুয়ারি থেকে জুন এই সময়টা যেন একটু বেশি লম্বা লাগে। এই সময় শুধু কাজ আর কাজ, আর প্রকৃতিও খুব একটা প্রসন্ন নন এই সময়। কাজের ফাঁকে মানুষের ক্লান্তি, সেটা শুধু মানুষের মধ্যেই থাকে না, আমাদের পোষ্যগুলোর মধ্যেও সেটা ছড়িয়ে পড়ে। শুধু কাজ আর গতানুগতিকতা। এরই মধ্যে প্রকৃতি একদিন মুখ তুলে তাকান, মাথার ওপর থেকে কালো মেঘের ছায়াটা সরে যায় এবং আমরা ঝলমলে প্রকৃতির মাঝখানে গিয়ে পড়ি। Chocolate or strawberry? বাঙালির আড্ডাটাকে যদি সারা উইকেন্ড ধরে টেনে দিতে হয়, তাহলে ক্যাম্পিং একটা দারুণ অপশন। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমেরিকাতে ক্যাম্পিং করাটা খুবই সোজা। বিভিন্ন স্টেট পার্ক বা ন্যাশনাল পার্ক রয়েছে যেখানে এরকম ক্যাম্পগ্রাউন্ড করা রয়েছে, সেগুলো ওয়েবে বুক করা যায় এবং বিভিন্ন দোকানেতে ক্যাম্পিং গিয়ার ভাড়া পাওয়া যায়। খুব সহজেই সেগুলোকে ভাড়া নিয়ে আপনারা ক্যাম্প করতে পারবেন এই রকম সুন্দর ন্যাচারাল সারাউন্ডিংসেতে। আমরা 6টা পরিবার সিয়াটল থেকে 3 ঘন্টা দূরে মিলার সিলভেনিয়া ক্যাম্পগ্রাউন্ডেতে মিলিত হয়েছি। এখানে আমরা একটা উইকেন্ড কাটাবো। আমাদের টেন্ট খাটানো হয়ে গেছে এবং সকালবেলার খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে। পাঁচটা পরিবার, তাদের 5টা কুকুর এসেছে এখানে। সিয়াটলের কাছাকাছি তারা থাকে। একটা পরিবার এসেছে সুদূর ইস্ট কোস্ট থেকে 3000 মাইল দূর থেকে। ব্রেকফাস্ট টাইম, তো তাই জন্য সব ব্রেকফাস্ট রান্না হচ্ছে। কুকুরদের খাওয়া হয়ে গেছে। দেখি ফ্রেঞ্চ টোস্ট, তার উপরে কি আছে? সিরাপ, টপিং বোর্ড আর কিসের সিরাপ? একটু ধুয়ে নেবো এটা? দাও ধুয়ে। মেপল? ওয়াও, আর হুইপ ক্রিম আছে। হুইপ ক্রিম আছে, ওয়াও। এটি কি? No mix, let me cut it. Don't cut it, how will you eat it? Chalo, let's go sit there, come. Bubble waffles? Adir ko bula le. Adir ko bula de. Are you eating French toast? Say, I'm eating French toast. Nipito. এইরকমই একটা বিভৎস বড় ফুটনা হয়েছিল। হ্যাপি বার্থডে আবি। থ্যাংক ইউ। সুদূর একডালিয়া থেকে আমাদের মধ্যে ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন আমাদের এক মেসুমশাই। ডিয়ার পঞ্চাদশী means সবাই মিলে আর কি। হ্যাঁ, how is Miller Sylvania treating all of you? Keep in mind that 6 in parenthesis 6 is lucky number for this weekend tour of approximately 6 square 36 hours of 6 families with 6 youngsters and 5 canine members. Wow. So ensure that you can plan to play sixers for any opportunity that you get, and write back to me a short script of at least 6 amazing, amusing, adventurous, advantageous, atmospheric, and lastly but not the least, about anti-parents episode. If this request sounds cruel, you just ignore it. Convey my love to all the groups of sixers and particularly the chefs
for planning for delicious mutton or is it chicken curry? Your craziest, Dadua and Mesho. একটা ফ্যামিলি নিয়ে ক্যাম্পিং তো করাই যায়, কিন্তু যদি 2-3টে ফ্যামিলি আসে তাহলে মজাটা আরও অনেক বেশি হয়। যদি আপনারা সেরকম কিছু প্ল্যান করেন তাহলে বলবো আপনারা অবশ্যই 1-2 ক্যাম্প সাইট এক্সট্রা বুক করবেন। এই সাইটগুলোতে কমন অ্যাক্টিভিটি করা যায়, এরকম একটা শেড লাগিয়ে সেখানে রান্না বান্না এবং আড্ডা মারা যায়, তাতে মজাটা আরও অনেক বেশি হয় এবং বেশি ক্রাউডেড হয় না ব্যাপারটা। একদিকে ল্যাদ খাওয়া আর আড্ডা, আর অন্যদিকে বিরাট রান্নার তোড়জোড়। এই সকালে উঠে এটা কি বানাচ্ছো সুভদ্রাদি? হ্যাঁ, ফ্রেঞ্চ টোস্ট, ডিম ভাজা। আর ওখানে ওটা কি ক্রসান্ট টোস্ট? হ্যাঁ, ওটা ক্রসান্ট টোস্ট, ওটা হচ্ছে দেবাশিস তোর ইনোভেশন। ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে অভিনন্দন ব্রেকফাস্টের জন্য রেডি। হ্যাঁ, অভিনন্দন একটু খিদে পেয়েছে, তাই তো? হ্যাঁ, ভাই প্লেটটা ভেঙে যাবে, নিচে হাত দে, নিচে হাত দে। আচ্ছা, নিচে ব্যস্ততা থাকলেও উপরের দিকে তাকালে পাওয়া যায় পরম শান্তি। জগ্গু জগ্গু জগ্গু, এ হলো যজ্ঞ, সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে শান্ত। এইটা হলো ক্যাম্পগ্রাউন্ডের শুরুটা। চলুন ক্যাম্পগ্রাউন্ডটা একটু ঘুরে দেখা যাক। সামনেতেই এটা একটা কমন পার্কিং লট, আর কিছু কিছু ক্যাম্পগ্রাউন্ড এখানেও রয়েছে, দেখতেই পাচ্ছেন ছড়িয়ে রয়েছে। আর এই যে জায়গাটা সামনে দেখা যাচ্ছে, এইখানেতে এই বড় বড় আরভিগুলো সেট আপ করা হয়। এইটা হলো কমন বাথরুম, এখানে কমন ফ্ল্যাশ টয়লেট আছে এবং এখানে চান করবারও ব্যবস্থা রয়েছে। আর এই ক্যাম্পগ্রাউন্ডের পাশেই একটা বিরাট লেক, এই লেকটার কাঁচের মতো জল, এখানে দাঁড়িয়ে থাকলে মাছেদেরকেও দেখা যায়। তো এই লেকেতে যে কোনো রকম বোটিং বা কায়াকিং করা যায়। জল দেখলে নিকো আর বালু পাগল হয়ে যায়, ওরা ঘন্টার পর ঘন্টা জলের মধ্যেতেই খেলা করতে পারে। জলেতে মানুষ কুকুর সবাই খুব মজা পায়, তাই আমরা চেষ্টা করি ক্যাম্পগ্রাউন্ড যেগুলো লেক বা সমুদ্রের কাছে সেই রকম ক্যাম্পগ্রাউন্ডে বুক করতে, যাতে সবাই মিলে ওখানে মজা করতে পারি। Gomi, go, go, Gomi, go, 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 go. Not that way. This way. Come on. Let's go. Nico, no. Come here. His leg, Baba. পুরো ডগ ফেস্টিভ্যাল হচ্ছে এখানে। জল ছেড়ে চলে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কখন যে 4:30 বেজে গেছে তা খেয়াল করিনি, তাই আমরা কয়েকজন ফেরত চলে এলাম, যাদের দায়িত্ব ডিনার আর স্ন্যাক্স তৈরি করার। এটা কি হচ্ছে? চিকেনের কিছু একটা টাংরি সামথিং কি ছিল এটা? কালমি কাবাব। হ্যাঁ, টাংরি কাবাব, মানে অরিজিনালটা কি ছিল তার মধ্যে আমরা কি মিশিয়েছি সেটা আমি বোঝার চেষ্টা করছি। Doesn't matter. ঠিক আছে, এখন ফাইনাল প্রোডাক্টটা কি? ফাইনাল প্রোডাক্ট টাংরি কাবাব হচ্ছে। আচ্ছা, দেখি একটু টাংরিগুলো দেখা। এখানে এখানে বাঙালি পাঁঠার ঝোল, বাঙালি পাঁঠার ঝোল, তাই তো? বাঙালি পাঁঠার ঝোল। এরপরে বাকি আছে লিস্টে পোলাও, আর ইয়েটা কি দিয়ে হবে, মানে বেগুন অমিত, কি দিয়ে খাওয়া হবে? কেমন হলো? Good, very good. ওই ঘরের মতো না, এটা তো পাবো না। আলিয়া কি করছিস? Swinging. ওই ফলটাই কি দিয়ে দেবে? একদিকে কোলাহল আর ব্যস্ততা, অন্যদিকে শান্তি আর নিস্তব্ধতা।
ফিনিশিং হচ্ছে, ফিনিশিং উইথ চাট মশলা। ইয়েস, তোমাকে কিছু করতে হবে তো, তবে ছবিতে থাকবে। না না, আমি ওর সাথে তুলছি। কুকুররা যাতে ফ্রিলি ঘোরাফেরা করতে পারে তাই জন্য এই দড়ি দিয়ে একটা ডগ রান তৈরি করা হয়েছে। এখানে অনেকটা জায়গা, এর মধ্যে কুকুররা একদিক থেকে আরেক দিকে যেতে পারবে এবং ঘোরাঘুরি খেলা করতে পারবে। ক্যাম্পিংয়ের উইকেন্ডে একটা নয় দুটো জন্মদিন পড়েছে, আর সেলিব্রেশনটাই বা বাদ যাবে কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি অভিবের জন্মদিন হচ্ছে, এর আগে অনুষার জন্মদিনও সেলিব্রেট করা হয়ে গেছে। ওখানে আজকের আমাদের ক্যাম্পিং এর গ্র্যান্ড পিস স্যাটারডে ডিনার মেনু, রাইস পোলাও, বাবা আমার বেগুন পোড়া, ইংলিশে বলছো না, এটা পাঁঠার মাংস বাচ্চাদের জন্য, এটা স্যালাড, এটা স্পাইসি পাঁঠার মাংস বড়দের জন্য যারা ঝাল খেতে পারবে, আর এটা চাটনি। এবার আনকাট ভার্সনটা দেখা যাক। এটা রাইস পোলাও, আচ্ছা, মাংস, মাংস নয় রে, আগে এটা দেখা, পোড়া, পোড়া, আমরা হচ্ছে মুখপুরি। এটা বাচ্চাদের মাংস, বাচ্চাদের মাংস না, এটা পাঁঠার মাংস বাচ্চাদের জন্য। হ্যাঁ ঠিক বলেছো। আর এটা হচ্ছে স্যালাড, ভালো করে দেখা, স্যালাডে চলে যাই, ফর হেলথ কনসিয়াস লাইক আস হু আর ফ্যাট পিপল। আর এইটা ডিনার যতই হেভি হোক না কেন, বাচ্চা বড় সবাই এই স্মর্স ব্যাপারটা এনজয় করে। স্মর্স বানাতে হলে এই মার্শমেলোকে আগুনে একটু ঝলসে নিয়ে দুটো গ্রাম কুকির মধ্যে চেপটে মুখে পুড়ে দিতে হয়, আর তাতেই অসম্ভব ভালো একটা স্বাদ এবং গন্ধ পাওয়া যায়। ক্যাম্পফায়ারের সামনে যেমন স্মর্স হতে থাকে, পাশে হতে থাকে হাসি ঠাট্টা ও প্রাণখোলা আড্ডা। আড্ডাটা খুব জমে গেলে এর মধ্যে সাহস করে একজন কেউ গান ধরেন এবং চলতে থাকে গানের পালা। রাত 10টা বেজে গেলে ক্যাম্পসাইডের কোড অনুযায়ী সবাইকেই শান্ত হয়ে যেতে হয়, গান বাজনা আর করা যায় না। তখন আমাদের শুরু হয় ভূতের গল্প। শেষে একটা সময় আসে যখন সবাইকারই এনার্জি কমে আসে এবং ধীরে ধীরে যে যার নিজের টেন্টে ফিরে যায়। ক্যাম্পিংয়ে গেলে আমার খুব ভোরবেলা উঠতে ইচ্ছে করে, কারণ এই সময় নেচারটাকে পুরোপুরি এনজয় করা যায়।
নিস্তব্ধতা শেষ, সবাই জেগে গেছে। মিকো, বালু, জিগ্গি, কেষ্ট এবং জগ্গু এরা সবাই এক জায়গায় জড়ো হয়েছে। ব্যস্ততা শুরু হয়ে গেছে। Wait, what was that? Luli. মর্নিং ওয়াকটা কুকুরদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। আর ক্যাম্পে গেলে আমরা ওদেরকে লম্বা ওয়াকে নিয়ে যাই। ওরা অন্য আর কুকুরদের সাথে এই লম্বা ওয়াকে গিয়ে খুবই উপভোগ করে, আর আমাদেরও খুব ভালো লাগে। মর্নিং ওয়াক শেষ, এবার আমরা চা নিয়ে বসেছি। এরপরে হবে আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের পরেই আমরা সমস্ত কিছু গুটিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। ব্রেকফাস্ট করে আর সব কিছু পরিষ্কার করে আমাদের বেরোতে বেরোতে প্রায় 1টা বেজে যাবে। আর 1টার পরে এই ক্যাম্প সাইটে আমরা থাকতে পারবো না, কেননা অন্য পার্টি এসে যাবে। তো তাই জন্য আমাদের একটা তাড়া থাকেই, তো সেই অনুযায়ী আমরা ব্রেকফাস্ট আর ক্লিন আপের প্ল্যান করে থাকি। লক্ষ্মী টি হাউস, এক ডালিয়া, কর্নফিল্ড রোডের মোড়ে, সেখানে। হ্যাঁ, দিয়ে বললাম কাকু চা বাইরে নিয়ে যাওয়া হবে। রেড লেভেল চিনি, দুধটা ঢুকে গেছে। আর এইটা কালকে খাওয়া, ওটা তো তুলেছো। এটা হচ্ছে বিস্ক ফার্মের জিরা মান্ডার। তাই করা যাক। ওখানে নাইসে বলছে আমার চা করে দেবে স্যার। সামনে চায়ের মধ্যে দিয়ে চায়ের সঙ্গে খেয়ে দেখো তো। দুদিন না 3 দিন না গুড। তাই তো কঠিন প্রজেক্ট। বাচ্চাদের জন্য একদিকেতে প্যানকেক ভাজা হচ্ছে আর অন্যদিকে বেকন। খুব কনফিডেন্স নেই মনে হচ্ছে। না, এটা কিছুটা হচ্ছে না ঠিক। Not like তাই জন্য না। সেটাকে ভেবে প্রজেক্টের প্যানকেক তৈরি, প্যানকেক বেকন শিল্পী প্রজেক্ট শিল্পী এবং শান্তনু লাহিড়ি, তাই তো? ওইখানে বসে আছে, এটা মানে একটা অ্যাক্সিডেন্ট ওয়েটিং টু হ্যাপেন, তাই তো? এই যে অ্যাডাল্টসরা কেউ প্যানকেক খাবে? enough for me to steal one. Or is it not enough? Yes. If there's not enough, I want it. Have one. রান্না ও খাওয়া শেষ, এবার মোছামুছির পালা চলছে। একটু বাদেই আমাদের ক্যাম্প সাইট ছেড়ে দিতে হবে, এখন অনেক প্যাকিং বাকি। ক্যাম্প সাইট আর একটু বাদেই পুরোটাই ডিসমেন্টেল হয়ে যাবে। তো এটাই হচ্ছে লাস্ট লুক। যাওয়ার জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র এবার আস্তে আস্তে উঠে যাবে। এইখানে ছিল আমাদের টেন্ট, এখন শুধু এই ব্যাগটা, অনেক জিনিস বাইরে রয়েছে এগুলো লোড হবে। আর ওখানে আরেকটা টেন্ট রয়েছে একইভাবে, এটাও একটা ব্যাগের মধ্যে ঢুকে যাবে। যেভাবে আমরা ক্যাম্প সাইটে ঢুকেছিলাম ঠিক সেইভাবেই ছেড়ে যাচ্ছি, একটা কাগজের কুচিও কোথাও ফেলে যাচ্ছি না। মিকো বালু বুঝে গেছে যে এখন আনন্দ শেষ, ফেরবার সময় শুরু।
আড্ডা আর মজার স্মৃতিকে সাথে রেখে আর বাকি সব পেছনে ফেলে এবার আমাদের ক্যাম্প সাইট ছেড়ে যাওয়ার সময় হয়ে গেল। এই ভিডিওটা এবারের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।